ফিফা প্রীতি ম্যাচে কাল মালদ্বীপের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত বাংলাদেশ। ভুল শুধরে বছরের শেষ ম্যাচ জয়ে রাঙাতে চান কাবরেরা, ফরওয়ার্ডদের স্কোরিং সমস্যা কাটিয়ে ওঠার আশা। উয়েফা নেশনস লিগে কিছুক্ষণ পর ইউরোজয়ী স্পেনের সামনে ডেনমার্ক, ইনজুরিতে ছিটকে গেলেন লামিন ইয়ামাল। ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালের প্রতিপক্ষ পোল্যান্ড। আইপিএল এর নিলামের সংক্ষিপ্ত তালিকায় 12 বাংলাদেশি ক্রিকেটার। বড় চমক হতে পারেন পেসার নাহিদ রানা ও স্পিনার রিশাদ। সর্বোচ্চ 2 কোটি রুপি ভিত্তিমূল্য মোস্তাফিজের। গ্লোবাল সুপার লিগে বাংলাদেশের ফ্রাঞ্চাইজির নাম থাকাটা গর্বের, বললেন মোহাম্মদ রফিক। প্রথম অংশগ্রহণেই ফাইনাল খেলার লক্ষ্য, মিরপুরে ঘাম ঝরানো অনুশীলন। এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরের 3 শহরে চ্যাম্পিয়ন্স ট্রফি ট্যুর পরিকল্পনা বাতিল আইসিসির। ভারতের অভিযোগের পর সিদ্ধান্ত, আপত্তি নেই ইসলামাবাদ সহ অন্য শহরে। এদিকে আবারও জাতীয় দলে ফিরতে মরিয়া আফিফ হোসেন ধ্রুব, তবে সুযোগ পেলে নিজের স্বাভাবিক পজিশন টপ মিডল অর্ডারে খেলতে চান আফিফ। সেই লক্ষ্য পূরণে আফিফের সামনে বড় সুযোগ গ্লোবাল সুপার লিগ টি20 টুর্নামেন্ট। রংপুরের হয়ে ফাইনাল খেলার লক্ষ্যের কথা জানান এই ক্রিকেটার। Straight away, what a shot. First ball. Has he got all of that? ফর্মহীনতায় গেল বছর ডিসেম্বরের পর জাতীয় দল থেকে বাদ পড়েন আফিফ হোসেন। প্রতিভাবান এই ক্রিকেটার এরপর থেকেই প্রত্যাশিত ফর্মে নেই। ঘরোয়ার বিভিন্ন টুর্নামেন্টে 2-1টি বড় ইনিংস থাকলেও দেখাতে পারেননি ধারাবাহিকতা। এইচপি দলে সুযোগ দিয়ে আফিফকে পরখ করে দেখতে চেয়েছিলেন নির্বাচকরা, কিন্তু সেখানেও প্রত্যাশা পূরণ করতে পারেননি এই ক্রিকেটার। এবার আরও একটি মঞ্চ পাচ্ছেন নিজেকে ফিরে পাবার। রংপুরের হয়ে গ্লোবাল টি20 লিগ খেলতে উইন্ডিজ যাচ্ছেন এই ব্যাটার। তবে আফিফ বলছেন ব্যক্তিগত কোনো লক্ষ্য নেই তার, দলকে ফাইনালে দেখতে চান তিনি। তবে আবারও জাতীয় দলে ফেরার প্রত্যয় ছিল আফিফের কণ্ঠে। আপাতত এত কিছু চিন্তা করছি না, আমরা টুর্নামেন্টটা যাতে একটা ভালো পর্যায়ে ফাইনাল খেলতে পারি। আর পার্সোনাল গোল বলতে তেমন কিছু নেই, টিমের হয়ে বেস্টটা করার চেষ্টা করব। চেঞ্জেস তো অনেক কিছুই আছে, সেটা ইনশাল্লাহ নেক্সট ইন্টারন্যাশনাল ম্যাচগুলি খেললে তখন ইনশাল্লাহ দেখতে পারবেন। তো আশা করি খুব তাড়াতাড়ি আবার ইন্টারন্যাশনাল ক্রিকেটে জাস্ট কামব্যাক করবো ইনশাল্লাহ। আফিফ জাতীয় দলে সেরাটা দিতে ব্যর্থ হয়েছেন ঠিকই, তবে তার স্বাভাবিক ব্যাটিং পজিশনে খেলতে পারেননি এটাও সত্য। টপ মিডল অর্ডারে খেলাটাই যে তার পছন্দ, সেটা এবার জানিয়ে দিলেন আফিফ। 2023 সালের ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে টি20 দিয়ে সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন আফিফ। নিজেকে ফিরে পাবার লক্ষ্যে এবার রংপুরের জার্সিতে সেরাটা দিতে চান এই ক্রিকেটার। অবশেষে আইপিএল এর নিলামের জন্য চূড়ান্ত তালিকা প্রকাশ করল বিসিসিআই। নিলামের জন্য মোট 1574 জন ক্রিকেটার নাম নিবন্ধন করলেও শেষমেশ বিসিসিআই বেছে নিয়েছে 574 জনকে। এর মধ্যে বাংলাদেশি আছেন 12 জন, যদিও নাম নিবন্ধন করেছিলেন 13 জন। আইপিএল এর নিলামে সাম্প্রতিক বছরগুলোর পরিসংখ্যান বিচারে এবারই সবচেয়ে বেশি বাংলাদেশি ক্রিকেটারের নাম উঠতে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলোর সামনে। কোন কোন ক্রিকেটার নিলামের জন্য চূড়ান্ত হয়েছেন, তাদের মধ্যে কার ভিত্তিমূল্য কত, সবই এবার প্রকাশ করা হয়েছে। বেছে নেওয়া 574 ক্রিকেটারের মধ্যে ভারতীয় 366 জন, বিদেশি 208 জন। সহযোগী দেশ থেকে আছেন 3 ক্রিকেটার। নিলামের ক্রিকেটারদের মধ্যে 318 জন ভারতীয় ও 12 জন বিদেশি ক্রিকেটার এখনও আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি। নিলাম থেকে সর্বোচ্চ 204 জন ভারতীয় ও 70 জন বিদেশি ক্রিকেটারকে কেনার সুযোগ রয়েছে। নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্য ধরা হয়েছে 2 কোটি টাকা, যে ভিত্তিমূল্য 81 জন ক্রিকেটারের। আগামী রবিবার বাংলাদেশ সময় দুপুর 1:30টায় সৌদি আরবের জেদ্দায় শুরু হবে এবারের আইপিএল এর মেগা নিলাম। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ 2 কোটি রুপি ভিত্তিমূল্য মুস্তাফিজুর রহমানের, যিনি আইপিএল এর সর্বশেষ আসরে একাধিকবার হয়েছিলেন পার্পল ক্যাপের মালিক। 1 কোটি রুপি ভিত্তিমূল্য মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসান ও তাসকিন আহমেদের। এছাড়া অন্যান্যদের মধ্যে রয়েছেন রিশাদ হোসেন, লিটন দাস, শরীফুল ইসলাম, তাওহিদ হৃদয়, তানজিম হাসান সাকিব, শেখ মেহেদী হাসান, হাসান মাহমুদ ও নাহিদ রানা। তাদের প্রত্যেকেরই ভিত্তিমূল্য 75 লাখ রুপি করে। এক নজরে দেখে নেওয়া যাক আইপিএল এর মেগা নিলামে উঠতে যাওয়া বাংলাদেশি ক্রিকেটারদের নাম ও ভিত্তিমূল্য। মুস্তাফিজুর রহমান 2 কোটি রুপি, রিশাদ হোসেন 75 লাখ রুপি, লিটন দাস 75 লাখ রুপি, তাওহিদ হৃদয় 75 লাখ রুপি, তাসকিন আহমেদ 1 কোটি রুপি, সাকিব আল হাসান 1 কোটি রুপি, মেহেদী হাসান মিরাজ 1 কোটি রুপি, শরীফুল ইসলাম 75 লাখ রুপি, শেখ মেহেদী হাসান 75 লাখ রুপি, তানজিম হাসান সাকিব 75 লাখ রুপি, হাসান মাহমুদ 75 লাখ রুপি ও নাহিদ রানা
তারও ভিত্তিমূল্য ৭৫ লাখ রুপি। এবার ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ সিরিজের খবর জানাবো। 2 দিনের প্রস্তুতি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ একাদশের মুখোমুখি বাংলাদেশ। অ্যান্টিগায় খেলছে 2 দল। ক্যারিবীয় দ্বীপে পা রেখে মাত্র একদিন অনুশীলনের সুযোগ পেয়েছেন ক্রিকেটাররা। তাই প্রস্তুতি ম্যাচে মেহেদী মিরাজ, লিটন দাস, তাসকিন আহমেদের ঝালিয়ে নেওয়ার সেরা উপায়। যদিও 22 নভেম্বর এই ভেন্যুতে শুরু হবে প্রথম টেস্ট, তাই সুযোগ থাকছে দলীয় অনুশীলনেরও। জ্যামাইকায় সিরিজের দ্বিতীয় টেস্ট 30 নভেম্বর থেকে 8 ডিসেম্বর সেন্ট কিটসে শুরু হবে ওডিআই সিরিজ। আমরা সব সময় রেডি থাকি, কিন্তু বিসিবি কখনো ডাকে না, এমন আক্ষেপ সাবেক স্পিনার মোহাম্মদ রফিকের কণ্ঠে। তবে বিসিবির আশায় বসে না থেকে ঘরোয়া ক্রিকেটে কাজ করে যাচ্ছেন বলে জানান রফিক। জাতীয় দলের কোচ মোহাম্মদ সালাউদ্দিনের অন্তর্ভুক্তিকে পজিটিভলি দেখছেন সাবেক এই ক্রিকেটার। একজন মোহাম্মদ রফিক, বাংলাদেশ ক্রিকেটের দীর্ঘদিনের আক্ষেপ। টাইগার ক্রিকেটে বাঁহাতি স্পিনারদের জয়গানটা এই লিজেন্ডারি স্পিনারের হাত ধরেই হয়েছে। এরপর রাজ্জাক, সাকিব আল হাসানরা সেই জয়গান আরও এগিয়ে নিলেও বাংলাদেশের আপামর সমর্থকদের মাঝে মোহাম্মদ রফিক এখনো জায়গা করে আছেন আপন মহিমায়। সেই রফিকের দীর্ঘদিনের আক্ষেপ, ক্রিকেট বোর্ড কখনোই ডাকেন না থাকে। বোর্ড ডাকলে যে কোনো সময় কাজ করতে প্রস্তুত বলে জানিয়েছেন সাবেক এই ক্রিকেটার। কখন আমাদের বোর্ড ডাকবে, এখন দুঃখের বিষয় যে আমরা কিন্তু অনেকদিন ধরে রিটায়ার করেছি, তারা কিন্তু এখন তো কোনো সাড়া দেয় না। বাট তারপর তাদের আশা তো আমরা বসে থাকি না। আমরা যে ডোমেস্টিকে খেলা আছি, আমাদের শেখ জামাল টিম আছে, রংপুর রাইডার্স আছে, তো অটোমেটিক দেখা যাচ্ছে আমরা ক্রিকেট নিয়ে কিন্তু বিজি থাকি। সদ্যই জাতীয় দলের সাথে উইন্ডিজ সফরে গিয়েছেন কোচ মোহাম্মদ সালাউদ্দিন। জাতীয় দলে তার অন্তর্ভুক্তিকে বেশ পজিটিভলি দেখছেন রফিক। ডে বাই ডে ইমপ্রুভ, কোচিং এর জায়গাটা ইমপ্রুভ হচ্ছে, তাই আমি মনে করি এটা ভালো, এটা অটোমেটিক ভালো। যে এখন দেখা যায় সালাউদ্দিন যাচ্ছে কোচের সাথে, আলহামদুলিল্লাহ দেখা যায় যে রেজাল্ট ভালো হলে দেখা যায় ভালো হবে। বাংলাদেশের কোচগুলো কাজ করতেছে, এটা মানে আমি মনে করি যেন একটা পজিটিভ সাইড। বিকজ হতে পারে যে আপনি তাড়াতাড়ি রেজাল্ট পাবেন না, বাট দেখা যাচ্ছে যে এটা যখন সারা বাংলাদেশে যে দেখা যায় লোকাল কোচগুলো যদি ছড়িয়ে যাবে, তো অটোমেটিক কিন্তু সবাইকে চিনবে, তো তখন দেখা যাচ্ছে যে আপনি রেজাল্টটা খুবই ভালো পাবেন। স্থানীয় কোচরা ধীরে ধীরে যোগ হচ্ছেন বিসিবির সাথে, কাজ করছেন ক্রিকেটার তৈরিতে। সেখানে ডাক আসবে মোহাম্মদ রফিকেরও এমনটাই প্রত্যাশা। একের পর এক পরাজয়, সবশেষ আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ হার। খুব একটা ভালো অবস্থানে নেই বাংলাদেশের ক্রিকেট। তবে এত ব্যর্থতার মাঝেও সবচেয়ে বেশি উজ্জ্বল যিনি ছিলেন তিনি নাসুম আহমেদ। নাসুম, স্বাগত আপনাকে। ধন্যবাদ। 1 বছরের বেশি সময় পর দলে ফিরলেন এবং প্রথম ম্যাচটা ভিসা জটিলতার কারণে আপনার খেলা হয়নি, বাট পরপর 2টো ম্যাচে আপনি ভালো পারফর্ম করেছেন, যদিও দল ব্যর্থ। নিজের পারফরমেন্সে কতটুকু সন্তুষ্ট? সন্তুষ্ট বলতে দেখেন, প্রথম ম্যাচটা যখন ভালো বোলিংও করলাম, উইকেটও পাইলাম, আবার এখানে রানও করলাম, টিমটা জিতছে, অনেক ভালো লাগতেছে। সেকেন্ড ম্যাচে ভালো বোলিং করছি, বাট মিডিলে উইকেট বাইট করতে পারিনি। প্রথম ম্যাচের মতো যদি 2-1টা উইকেট বাইট করতে পারতাম, হয়তো বা আমরা ওই ম্যাচটাও মানে অন্য কিছু হইতে পারতো আর কি। তো নিজের পারফর্ম নিয়ে বলবো না, আমারই অনেক ভালো করে ফেলছি। যদি আমারই ভালো করতাম তো টিমটা সিরিজই জিতে যেতাম। যাক, যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ, সবাই সবার চেষ্টায় ছিল আর কি। দলকে সিরিজ না জেতাতে পারার আক্ষেপ যেমন আছে, তেমনি পেছনের সব ভুলে সামনেই লক্ষ্য রাখতে চান নাসুম আহমেদ।